আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। একটা নিউ ভিডিও শুরু করলাম। আর ভিডিওটা শুরু করলাম শ্বশুর বাড়ি থেকে। আজকে আহ, দেখছেন, এই হলো আমাদের ব্যাটালিয়ান। ওরা আমাদেরই বাচ্চা কাচ্চা, ভুলে হচ্ছে এই ঘরে জন্ম নিছে। এই ঘরে জন্ম নিয়ে নিছে, পারতাছি না কাগজ কলমে নিয়ে গেতে গা। যদি সুযোগ বা সময় থাকতো ঠিকই নিয়ে গেতাম কা। একটারে মনে করেন যে যে এটারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই দিতাম। আর এটা তো কইতে পারি না, এটা হলো ঠান ঠান ঠান। পড়াশোনা করতে গেলে বই খাতা নিয়ে বসলে বা মনে করেন কলম গুলায় খা লাইবো, আলাদা বই খাতা খা লাইবো। এটা নিয়ে বিপদে আছি। তো দয়া করেন এটা জানি ঠিক মতন পড়াশোনা করতে পারে। না, সারাফাত মাশাআল্লাহ আর ভালো, এটা তো পুরো নায়ক হয়ে গেছে, দেখছেন? গুড পড়াশোনা করতে পারে। চশমা চশমা কোথায়? আচ্ছা, আপনারাই কমেন্ট করবেন, দেখেন তো আমার সাথে মিল আছে না? হ্যাঁ, সত্যি কি না, দেখছেন? তো দুইটা আঙ্গুল দিয়ে ঘড়ি, দেখছেন? ঘড়ি পাপার সাথে ম্যাচিং করে ঘড়ি পরবে, এই করবে সেই করবে। পাপা সানগ্লাস পরলে এটাও পরবে। ওই যে দেখাই যাচ্ছে যে ঘড়ি ম্যাচিং ম্যাচিং সব। সব ম্যাচিং ম্যাচিং করতে চায় পাপার সাথে। আর এই টুনটুনি এলো পুপির সাথে ম্যাচিং করতে চায়। মাইয়া তো বুঝেন না, দেখছেন? মায়ের মতো ম্যাচিং করতে চায়, ছেলের মতো ম্যাচিং করতে চায়। হ্যাঁ। তে এখন আজকে যেহেতু আহ, কি বলে, পহেলা বৈশাখ। তো এটা আসলে মানে বেসিক্যালি এটা দিয়ে কোনো রিচুয়াল নাই, তারপর এটা শুভ না, এটা নববর্ষ আমরা যেহেতু, উদযাপন করতেছি, বিষয়টা এরকম না। এমনি জাস্ট একটু খুশি আর কি। ওইটাই। আমাদের বাসা থেকে এই বাসায় আসলাম, নর্মালি তো আসি, তো আজকে একটু শাড়ি পরে আসছি, এই আর কিছু না। হ্যাঁ, আর হলো বাসা থেকে আম্মু যাবো হলো কাজে, মানে আমার শাশুড়ি মা। মা অলরেডি কাজে চলে গেছে। তো যাওয়ার আগে ভাবলাম তাকে একটু মুখ মিঠা করে দিই। আর এই শুভ নববর্ষ উপলক্ষে বা এমনিতেই জামাই শ্বশুর বাড়ি আসলে খালি হাতে আসা যায় না, এটা আপনারা ভালো করে জানেন। তো ভাবলাম হয়তো বা সে তাড়াহুড়ো করে চলে যাবে, একটু মুখ মিঠা করে দিই। আর ওই যে দূর থেকে দেখে বড় মিয়ায়, মানে বড় ভাই আর ভাবি এদিক সেদিক হয়ে থাকে, শরমে আসে না। আর এইবারের হইলো ফ্রিজ নষ্ট হয়ে গেছে গা, আমাদের জন্য ঠান্ডা কিছুই আচ্ছা, রাখে দুই নাই। দিন তিন কবে, কালকে নয়তো পরশু দিন এই এটা যে কোম্পানি থেকে আনছি সেই কোম্পানি থেকে লোক আসবে। ফোন বলছে, দিছিলাম, কথা হচ্ছে। তো কথা বলছে বলে, বুঝছেন? তা ওই লোক আসলে, সার্ভিসিং সেন্টার থেকে লোক আসলে ওরা হয়তো বা গ্যাস দিয়ে যাবো, নাহলে লগে নিয়ে যাবো। যদি নিয়ে যায় তাহলে খালি করে দিলে। ফ্রিজ খালি, খালি না? সবই খালি। তা এখন হইলো মাছ মাংস মনে করেন যে কিচ্ছু রাখা হয় নাই। বাকিটি কই রাখছিলেন? ফ্রিজটা নাহলে একটু পরিষ্কার করে দিন, ধুয়া পাকলা। তো আমরা যেদিন এদিক থেকে বিদায় নেই সেদিনকে এই ঘটনা ঘটছে। ফ্রিজ ফ্রিজ ওর আগের দিনকে এই সমস্যা ভাবি বলতেছিল যে ওই দিনই দেখছি আমরা ফ্রিজের হ্যাঁ, বরফ গলে বরফ গলে পড়তেছে। গেলে পানি বাইরে রাখছি জিয়াতে বাইরে গান। এবারে বাড়িয়ালের হাঙ্গো ফ্রিজ তো কত পুরোটাই ফাঁকা দূরে? ছিল। যদি ভাইরে দিয়ে রিস্কে দিয়ে পাঠায় দিত, হ্যাঁ, আবার কিছু খাইতে বলছিল, হে আবার রিক্সায় ভাড়া দেয় যাই আর ফ্রিজ ঠিক করে দিলে তারপর আবার নিয়ে যেত। ওইটা যেটা 2-1 কিলোমিটার না লাগে ওটা দেয়া যায়, তাই? কিন্তু জায়গা যেহেতু পাইছে এই জন্য আর যাওয়া না। জায়গা না পাইলে আবার অবশ্যই যাওয়া লাগবে। তো এই হলো বিষয়। তো আমাদের জন্য এখন বিরিয়ানি রান্না করা হয়েছে, মা বিরিয়ানি রান্না করে রেখে গেছে, সেটা এখন আমরা খাবো। আর সেটা আমি দেখার জন্য অবশ্যই আপনারা সাথে না, থাকবেন। আমি আগে জানি যে আবার সেদিনের মতনই হইবে, কারণ আমার শাশুড়ি কমপ্লিট করতে যায়। বাকিটা তুমি আর দিছো না, শাশুড়ি নষ্ট হইব না, মানে টেস্ট হইব না। আমার শাশুড়ি মার হাতে বিরিয়ানি গেলে মুখে লাগিয়ে থাকবো। তো সেটাই বলতেছি ওদিনও তো ভালো হয়নি। যে আমার শাশুড়ি মা আজকেও কমপ্লিট করে দেওয়া যায় নাই। সেই ক্ষেত্রে জানি না কি হয়, মেয়ের কাছে দিয়ে গেছিল। আর মেয়ে কোন ঘোড়া দিয়ে ওদিকে কইলাম, আপনারা কইলেন কি যে আমি পয়লা বৈশাখ দিন আমু। কে কইছে? তারপরে তো আপনি এই আমরা কইছি পয়লা বৈশাখ আমু না। আপনি কইছেন আমারে। না না, আমরা কইছি এই দেখা কথা যাক। তো আমরা জীবনেও কাউকে বলি নাই। জি, উনি বলেছে, আপনি বলেন না। উনি বলেছেন না। বাবা আমি আজকে যাইতেছি আর পয়লা বৈশাখের দিন আমু না, একবার 16 তারিখে আমু, এটা কইছেন। আমরা কইছি দেখা যাক। দেখান তো বিটি শিখেন ফেলি ঠিক আছে। আমরা কোনো বলছি? আমাকে কথা ছিল আমরা এই বাসায় পান্তা ভাত ইলিশ মাছ দেওয়া খাবো। হ্যাঁ। এই বাসায় তো কালকে কোয়া হইছে যে ইংলিশ পরশুদিন আপনার জামাইরে ফোন দিছি না, আমরা কি আমু নে কয় তোর আর দরকার নাই কা, তোর আইবি না।
আঙ্গুরে কথা কইছে হ্যাঁ আর ঠিক কথা লিয়ে থাকো ওইসে তো আর কইছে নাই কথা আর তো কেউ ঘরে কেউ ও না হে পরে এখন আমরা আইছি ওর কথা লয়ে থাকলে গাইতাম না। তবে আপনি যেহেতু বিরিয়ানি খাবেন এই কারণে মারে 2 দিন আগে কোয়া লাগবে ও গতকালকে রাত্রে ফোন দিছে শাশুড়ি মা মা ফোন দিছে তোরা কালকে আবি না কইছে মা সকালে আমরা দুপুরে তাহলে দুপুরে কি খাবি বিরিয়ানি খাবো। তো যখন কইছে তখন দোকান পাট সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ সকালে আইসা তারপর যাওয়া টুকটাক বিকার আমাকে তো ঘুমাইলে আমাকে সরবো হ্যাঁ হ্যাঁ চলেন চলেন আমরা খাই নি আমাদের যে ঘুমের টাইম যে আলাদা এটা তো সবাই জানে না ওই যে আপনার নন্দে যে বাসুর আইছে তাই বাসুরে খাওয়ানোর জন্য এই রাত 2টা পর্যন্ত রান্নাই করছে রান্না বান্না কইরা হ্যাঁ পর্যায়ে ঘুমাইছে আমি তো ঘুমে পুরো সকালবেলা তো বলে পানি ভাত খাইছে হ্যাঁ পানি ভাত আলু ভাবি আমাদের জন্য কি কি করা হয়েছে আপনার জন্য কি খাইয়া মানে আমি খালি বিরিয়ানি খাবো হেরা হুটকি ভর্তা দইনা ভর্তা মাছ ভর্তা বাদ দিয়া খাইবো বিরিয়ানির সাথে কি কি খাওয়া যায় আপনারা একটু কমেন্টে জানাবেন যে আর কি খাওয়া যায় সালাদ ছাড়া আর কি খাওয়া যায় বিরিয়ানির সাথে কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো সালাদ সবই যায় এই দেন আপনারা নিজেরাই দেখেন দেখছে এই যে ওই যে আরেকজন কি খাইবো ওই যে গাড়ি খাইতেছে এই যে আরেকজন হইলো কোক খাইতেছে ওইও খাইবো আর এই যে আরেকজন আছে গোলাগুলি করতেছে দেখছো তো আমরা হলো খাওয়া দাওয়া কমপ্লিট করি হ্যাঁ তারপর 7 আপ কোক এগুলা খামু না খাইয়া বেশি নিমু তারপর খামার এই বাপ রে বাপ তারপর যাইবো আরেক জায়গায় বুঝছো পার্কে যাইবো পার্কে হাইটে হাইটে যাম পার্কে হাইটে হাইটে আর এই যে ভর্তা তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শারমিন হলো হালকা পাতলা একটু খেয়ে নিচ্ছে আর বাসায় হলো বড় ভাবি ভাইয়া অপেক্ষা করছে তো আমিও বললাম যে একসাথে খাওয়া দাওয়া করবো না তো আমি আবার শারমিনটা বললাম যে তুমি একটু হালকা পাতলা খায়া নাও কারণ বাসায় গেলে আবার কখন খাওয়া হয় ঠিক নাই তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে দেখা হবে আমাদের বাড়িতে যাওয়ার পরে আর আপনারা যেটা নিয়ে কমেন্ট করতেছেন সেটার বিষয়েও কথা হবে যে আপনারা বারবার বলছেন যে কিসের খুশির খবর আজকে 3 দিন 4 দিন ধরে সেম টাইটেল বা সেম থাম্বনেল ইউজ করতেছেন এটা আমরা আজ বলে দিব তো ভিডিও জুড়েই থাকেন অবশ্যই শুনতে পারবেন তো ঠিক আছে বড় ভাইদেরকে নিয়ে বড় ভাবিকে নিয়ে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করলাম এখন হলো আবার গুতায়ের মতো মনে করেন ঘুম থেকে উঠাইছে উঠায় নাস্তা করাইলো কারণ বাজারে যেতে হইব ভাবি আর ভাই যেহেতু আছে তো তাদের জন্য মানে একটু বাজার করতে হবে তো বাজারে যাব বাজারে যে কি কি আনবো সেগুলো তো দেখতেই পারবে তবে মানে আমার কাছ থেকে বা শারমিনের কাছ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা হচ্ছে বড় ভাবি বা বড় ভাইকে যদি দেওয়া যায় ভাই যেহেতু ভাইয়ের কাছে বেড়াতে আছে নিচে মেয়ে থাকে তো সবকিছু মেয়ের উপরে ছেড়ে দিতে হয় না কারণ ওটা জামাই জনের ঘর না ওটা হলো জামাই জনের ঘর ওই ঘরে থাকা আমি নিজে পছন্দ করি না যে শ্বশুর শাশুড়ি কেন জামাইয়ের ঘরে যা উঠবে বা জামাইয়ের ঘরে কেন থাকবে এখানে মা আছে ভাই আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে শারমিনও বললো যে ভাইয়া 2 দিন 3 দিন যতদিন মন চায় আয়সা আমাদের বাসা পেরায় তারপরে আর ঠিক আছে দেশে ছিল তো এখন আমি হলো বাজারে যাব বাজারে যে বাজার করবো আর শারমিন হলো টুকিটাকি ঘরের ভিতরে যে কাজ কামগুলো থাকে এটা কমপ্লিট করে দেওয়া আর শারমিনকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে তো আর আমি যেটা বলতে চাইছিলাম যে খুশির খবর আসলে খুশির খবর আমি কোনো জায়গায় কোনো থাম্বনেলে উল্লেখ করি নাই যে শারমিন প্রেগনেন্ট হচ্ছে বা শারমিনের প্রেগনেন্ট বা শারমিন বাচ্চা মানে শারমিনের মা হতে যাচ্ছে এরকম কোনো থাম্বনেল বা কোনো কিছু তাই উল্লেখ করছি শারমিন বা কেউ আমি কিছু বলছি কোনো ভিডিওতে বলিও না যে যার মতন করে এটা গুছিয়ে নিচ্ছেন
বা যে যার মতন করে আপনারা কমেন্ট করতেছেন, আসলে আমি এগুলো কিছুই বলি নাই। হ্যাঁ, খুশির খবর দিছি কোন হিসাবে। আলহামদুলিল্লাহ, শারমিনের যে টেস্ট গুলো ছিল, মানে প্রেগনেন্সির ব্যাপারে যে টেস্ট গুলো, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা টেস্ট, যেটা আমাদের গত 3 দিন 4 দিন আগে যে ভিডিওটা দেখেছিলেন, প্রত্যেকটা রিপোর্টই ভালো আসছে। হ্যাঁ, তো ওই টেস্টটাই আজকে শেষ করতে যাব। তো ওইটা শেষ হলে যদি আলহামদুলিল্লাহ যদি ওইটা পজিটিভ থাকে, তাহলে তো আর কোনো বিষয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কোনো আমরা আল্লাহ পদক্ষেপ মুক্তিটা নিব যে বা চাবে সেটা হ্যাঁ, করবে। ওটার ভিতরেই আমরা থাকবো। তো প্রেগনেন্সি ব্যাপার নিয়ে আমরা কখনোই আলাপ আলোচনা করি নাই। আমরা কি টেস্ট করতে গেতেছি সেটাও বললাম, উল্লেখ করি নাই কেন ভিডিওতে, যে আমরা এই টেস্টটা করাতে যাচ্ছি বা এই কারণবশত। তো এখন শুনতে পারলেন। আর যেটা আপনারা শুনতে চাচ্ছেন যে কিসের খুশির খবর বা কিসের, বিলাল ভাই, বড় ভাই শরীর অসুস্থ থাকাতে, বা আপনারা নিজেরাও দেখতেছেন যে বিলাল ভাইয়ের অবস্থা তেমন একটা ভালো না। তো ওই ভালো না বিদায় বেচারা যে একটা শখ, যে আমার একটা জায়গা হবে, আমার ওই জায়গাটা আমি বেঁচে থাকি বা না থাকি, আমার ছেলে সন্তান, আমার মা বা আমার বোন জামাইরা, তারা জানি যাইয়া ঘর দুয়ার উঠায় জানি থাকতে পারে, এটা একটা বিলাল ভাইয়ের একটা স্বপ্ন। যে আমার ছোট ছোট ফুলের মতন 2টা সন্তান, আমার ওয়াইফ, ঠিক আছে, তো তাদেরকে আমি কোথায় রেখে যাব? ঢাকা শহরে কে থাকবে বা কে দেখা রাখবে? তো ওই স্বপ্নটা আমার ওয়াইফ, আমার শাশুড়ি মা আর বিলাল ভাই যায় বাস্তবায়ন দিয়ে এসছে। তো সেটারই খুশির খবর আমরা উদযাপন করছি। কি উদযাপন? যে কিছুদিন আগে যখন জায়গা কিনে, তখন তারা বায়নাটা করে, আর এখন সেটা দলিলে নিয়ে আসবে, মানে তাদের নামে নিয়ে আসবে। তো এটা আমাদের কাছে খুশির খবর। ওইটা আমাদের কাছে ওটা হলো খুশির খবর, যে একটা স্বপ্ন, বড় ভাইয়ের একটা স্বপ্ন বা আমার সম্বন্ধীর একটা স্বপ্ন, ওই স্বপ্নটা বাস্তবায়ন দিয়েছে তারা 3জন। যায়, আমারও যাওয়ার কথা ছিল, আমি যাই নাই কেন সেটাও আমি বলে দিই। সেটা তো আমার শ্বশুর বাড়ির এলাকা। আমি যদি যাই তখন আমার শাশুড়ি মার ডিউটির অবস্থায়, তা আমি গেলে সবাই আটকায় রাখবো। জামাইজন আসছে এতদিন পর, একদিন দুদিন বেড়ায় না গেলে কেমন দেখা যায়? খারাপ দেখা যায়। তা আমি বড় ভাইরা বললাম, ভাইয়া আমি যদি যাই আপনারা তদ্দনত ফিরতে পারবেন না, অসম্ভব ভাই, কারণ আমি আপনাদের জামাই না। বা আমি যদি এখন যাই ওই জায়গাটা, ওটা আমার শ্বশুর বাড়ি এলাকা না। বা তা আমার কি গেলে কি ছেড়ে দিব? 2 দিন রাখবো, ভালো মন্দ খাওয়াবো, তারপর বিদায় দিব। আপনারা যান, 3জন যান, একটা কাজে যাচ্ছেন, আপনারা কাজটা শেষ করেন। যখন আমরা টাকা পয়সা নিয়ে একদম যাবো দলিল মলিল করতে, তখন আমরা সব মিলে যাবো, আমার মা বাপ সবাই মিলে যায়, দলিল হবে, 2 দিন বেড়াও আসবো। আর জায়গাটা বাউন্ডারি টাউন্ডারি না কি দেওয়া লাগে না দেওয়া লাগে, এগুলো সব প্ল্যান করে আমরা ঢাকায় ফিরবো। তো এই ছিল আমাদের খুশির খবর, বুঝছেন? তো আপনারা অনেকজনে অনেক কিছু মিন করছেন, যে শারমিনের বেবি হবে, শারমিনের বাচ্চা মা হবে, আগে থেকে রিলিজ দিয়েন না, অনেকজনের মুখ লাগতে পারে। আসলে এটা শারমিন আমার বা আমার শ্বশুর বাড়ির একটা স্বপ্ন। আপনারা আমার যে না, আমার শ্বশুর বাড়িরও স্বপ্ন শারমিন গর্ভবতী হবে, বাচ্চার মা হবে। এটা সবারই একটা স্বপ্ন থাকে, আমাদেরও স্বপ্ন। আমি যখন শারমিনকে এসি গিফট করি, তখন শারমিন আমাকে বলছিল যে তুমি আমার থেকে কি নিবা? তখন আমি বলছি যে ওটা যদি উপরওয়ালা চায় তবে তুমি দিতে পারবে। তখনই শারমিন বুঝে গেছে যে আমি কি চাই, ঠিক আছে? তো এর চেয়ে আর বেশি কিছু চাই না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা, আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার মা বাবার সবার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। তো মানুষের সংসারে টিনারে যদি ঝামেলা না হয়, পরবর্তীতে যায় ওটা আরো মধুর হয় না। তো আমার পরিবারে, আমার সংসারে একটু ঝামেলা হয়েছে, এখন আল্লাহ রহমতে আমার পরিবার নিয়ে, আমার বউ নিয়ে, আমি আমার সবাইকে নিয়ে, আর শারমিনও সবাইকে পাইছে, ননস, তারপর আমার বড় ভাই, তারপর বড় ভাবিকে, ভাইসা ভাইস্তি সবাই রে পাইছে। কম বেশ সবাই আইসা বেড়া যাচ্ছে। শারমিনের মনটাও ঘুরতেছে যে না, এখন রাজের ফ্যামিলি আসতে যাচ্ছে বা সবাই আইসা যাচ্ছে। তো এই মেসেজটাই আপনাদেরকে দেওয়া, আর যেহেতু আপনারা কমেন্ট করছেন সেটাই আমি তুলে ধরা।
তো সবাই আমার ভিডিওর পাশে থাকেন, আর খুঁটিনারি কত কিছুই থাকবে, ওগুলো সবকিছুই দেখাবো। বাজারে গেছিলাম, তারপরে তো জানেই গেলাম, এই যে পলিটি খোলো। তো এদিকে আছে হলো ভেন্ডি, তারপর করলা না ওস্তা বলে, এই যে ওস্তা, আর হলো কলমি শাক, আর এদিকে আনছি হলো ধনিয়া পাতা, আর হলো কালা বেগুন, আর এই পাশে আছে হইলো আটা, বাসার আটা শেষ, এই যে আটা। আর ভাইয়ের যে সাইজের মাছ আনছিল না, ওর থেকে একটু ছোট, গোল না, ওই সাইজের মাছই মনে করো যে 2700 টাকা কেজি, আর একটু নিচে আছে হইলো 1400 টাকা কেজি। শারমিন হলো ওই যে ভাত বসাচ্ছে, আমাদের ভাত বসানোর নিয়ম কাপ মেপে, এই কাপ যদি সরায় হালাই বা হারায় যায় বা ভাঙ্গা যায়, প্যাঁচ লেগে যাবো গা। তাহলে কইব কি এই সাইজের এই কাপ লিয়া হওয়া আমার লেগা, আরেক বিপদ। তো একটা কাপ সব সময় জায়গায় থাকে, ওই যে মাপার জন্য, মানে পানি দেওয়ার জন্য। তুমি এটা খুললে দেখতে ঠিকঠাক আছে কিনা, ওইটা ঢাইকা নিবা আগে। তো একটা কাম আগে শেষ করে নেব, এটাই ভালো। এই দেখেন, দেখছেন বাইরে সুইচ চালু করতে হয়, মানে প্লাগটা হলো একটু ডিস্টার্ব। দেখেন শেষ। উনি উনি ভালো ভাত রাঁধতে পারে কুকারে, কিন্তু এই ছাড়া আর কিছুই রাঁধতে পারে না। আর ময়লাটা দিয়ে দিতে হয় সকালবেলা, ফালাই দিতে। একবারে কাজ শেষ করো, যাওয়ার পথে নিয়ে যাবো না। 4 কেজি আটা, মানে একই এতে 2 কেজি কইরা 50 টাকা কেজি। তাই না? হ্যাঁ, 200 টাকা নিচে ওদিকে। কি খাবা কও, মানে ঘর থেকে বাইর হইলেই দেখা গেছে 500-1000 শেষ। হ্যাঁ, তোমার এই হাতের সামনে 500। তাই না? এই কালা বেগুন 80 টাকা কেজি, তারপর ওস্তা 80 টাকা কেজি, তারপর ওই যে ভেন্ডি, ভেন্ডি আনছিল 70 টাকা কেজি। তো আমি সর্বক্ষণ তো এখন হইলো হেরা আমের শরবত খাইব, পুদিনা পাতা বিছাইছিলাম, রমজান মাস শেষ, পুদিনা পাতাও শেষ, এই হইলো অবস্থা। আমাদের এই জায়গায় পুদিনা পাতা পাইলাম না। এখন আবার নবগঞ্জ গেতে হইলে এই দাবায় দুবাই যাইতে হইব। গাড়ি নিয়ে বেরোয় নাই, গাড়ি নিয়ে বেরোলে তার সময় লাগতো না। শাকটি ঠিক আছে, ঠিক আছে। মানে শাক পাতায় গরমের ভিতরে শাক পাতা খাইলে পেটও ক্লিয়ার থাকে না সামনে। বিশেষ করে কলমি শাকটা। এই যে শাকটা দেখে পছন্দ হয়েছে, 10 টাকা আটি, 2 আটি 20 টাকা। ভালো হয়েছে। আর এই যে ধনিয়া পাতা যে বাঁচতেছ না, এটা 20 টাকা আটি। তবে ও দাও 20 টাকা অনেকগুলো দিছে না। আমি করি কমছিল আমাকে। তো এই হলো ছোটখাটো একটা বাজার। অল্প বিস্তরের মধ্যে বা সম্পূর্ণ বাজার। হ্যাঁ, নিয়ে আসলাম, সেগুলো আপনাদের দেখাইলাম কি কি বাজার নিয়ে আসছি। তো আসার পরে দেখেন ব্লেন্ডার নিয়ে বসাই দিচ্ছে, ব্লেন্ডার করবো। কি ব্লেন্ডার করবো, তারা হলো আমের জুস খাইবে। বুঝেন নাই, আমি এখন বইয়া দেখা যাচ্ছে মোবাইল টিপবো বা একটু গোসল করতে যাবো, একটু ফ্রেশ হবো, কারণ বাইরে তো হইব। বইয়া বা জুস খাইবা, ব্লেন্ড করে না, কাম করে না, এই বিষয়।
সব কইরা দিছি এখন মজা করে খেতে চাও, কাজ করে খাও। তো সব কইরা দিছি, ব্লেন্ডার মুছে ফেলাইছি, এখন চিনিটারও ব্লেন্ড করে দিতে। আরে কি